তো শখ করে লাইফে ফার্স্ট বাসায় একটা কেক বানাতে গিয়েছিলাম। তো আমি কোনো কেক বানাতে পারি না, একটা ভিডিও দেখে বানাতে গিয়েছিলাম অনেক শখ করে। কেকটা বানাতে গিয়ে আমার সাথে যা হলো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা চলছিল বাড়ি একটি কেক বানাবো, তার জন্য একটি ডিম ভেঙে বাটিতে নিলাম। আর ডিমটা ছিল নর্মাল তাপমাত্রা, আর আমার পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিলাম। তো আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের গাইস কেক বানানো দেখাচ্ছি না, মানে আপনারা এভাবে কেক বানাবেন তা কিন্তু আমি শিখাচ্ছি না। আমি নিজে ভালো মতন কেক বানাতে পারি না। যাই হোক একটা ভিডিও দেখে কেক বানানোর উদ্যোগ নিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য আর কি। মতো চিনি দিয়ে একটা হ্যান্ড উইংসের সাহায্যে কিন্তু ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পরে 2 চা চামচের মতো দুধ দিয়ে দিচ্ছিলাম। তারপরে হ্যান্ড উইংসের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 মুখার মতো, মানে বোতলের 1 মুখার মতো। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একবারে নেড়ে একবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। তারপরে নেড়ে চেড়ে নেওয়ার পর একটা ছাঁকনি এনে তারপরে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আর একটু বেকিং পাউডার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু পরিমাণ মতো নিয়েছিলাম। তারপরে ভালো করে চেলে নিয়ে নিতেছিলাম যেন গুঁড়া না থাকে। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে বেটারটা বিট করে নিচ্ছিলাম। এটা একটু সময় নিয়ে অনেকক্ষণ ভরেই ভালো করে বিট করে নিচ্ছিলাম। তারপরে একটি চুলার ভিতরে পাতিলটা একটু হিট করে নিব, আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিব ভেতরে। তারপরে কেকটি তৈরি করার জন্য ছোট্ট একটি বাটি নিয়েছিলাম। তো বাটির মধ্যে একটি সাদা একটা পেপার দিয়ে ভালো করে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে বেটারটা সুন্দর করে ঢেলে দিলাম। আর আমি কিন্তু ফার্স্ট ট্রাই করতেছি, তার জন্য অল্প একটু গুলিয়েছিলাম আর কি। ফার্স্ট টাইম ট্রাই করার জন্য আর কি অল্প একটু গুলিয়েছিলাম। যাই হোক তারপরে ভালো করে ঢেলে কুচে ভালো করে ঢেলে দেওয়ার পরে মনে হচ্ছিল বাটিটা আর একটু ছোট নেওয়ার কাজ ছিল। তো এখন তো দিয়ে ফেলছি, এখন আর কিছু করার নেই। যেহেতু আমার বেটারটা অনেক কম তাই ভালো করে কেচে নিয়ে নিচ্ছিলাম। তারপর ঢালার পরে সুন্দর করে একটু ট্যাপ করে নিচ্ছিলাম যেন উপরে বাবল গুলা না থাকে। তারপরে চুলাটার ভিতরে প্রিহিট করার পর চুলাটার ভিতরে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে তো আমার বেশি ভালো লাগতেছিল না, মনে ভাবতেছিলাম ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তারপরে 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেছিলাম ভিতরে কেকটা হয়েছে কিনা, আর অল্প একটু ফুলেছিল। তারপরে একটা কাঠির সাহায্যে দেখতেছিলাম কেকটা ভিতরে হয়েছে কিনা। কাঠিটা ভিতরে দিয়ে দেওয়ার পরে দেখি কি ভালো মতন এখনো হয়নি, তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। তারপরে দেখি সুন্দর ফুলেছিল। কেকটা ফোলার পরে কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল। তো ভালো লাগা বেশিক্ষণ ছিল না, কারণ একটু পর দেখি আস্তে আস্তে ফোলাটা কমে গেল আর চিতই পিঠার মতো হয়ে গেল। আর ফাইনাল লুকটা দেখেন গাইস। তারপরের দিনও কিন্তু গাইস আরেকটা কেক বানাইছিলাম, আর এই কেকটার অবস্থা দেখেন একবারে পুরে একবারে হয়ে গেছে, কালো হয়ে গেছে, চকলেট কেকের মতো হয়ে গেছিল পুরে। এই কেকটাও দেখার পর ভালো লাগছিল না। তারপরে তার 2 দিন পরে আরেকটা কেক বানিয়েছিলাম, আর এই কেকটা মোটামুটি কেকের মতোই হয়েছিল আর কি। এর আগে 2টা কেক বানাইছি, ওই 2টার চেয়ে এই কেকটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেতে তেমনটা ভালো ছিল না, মানে আমরা কিনে যেমন খাই ওরকম আর কি টেস্টটা ছিল না, কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর ছিল। আমি কেকটা বানাইছি অনেক শখ করে বানাইছিলাম খাওয়ার জন্য আর কি। আমার এই কেকগুলো বানিয়ে মনে হচ্ছিল আমার কষ্টটা বিফলে গেল। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সকলে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। আল্লাহ হাফেজ।